আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আচ্ছা আপনারা বলেন তো আমার বাড়ি কোন থানা? গাইবান্ধা জেলা, থানার নাম বলছি গোবিন্দগঞ্জ থানা। আচ্ছা আমি আসছি গাইবান্ধা সদরে। বিশ্বাস করেন আমি যদি রাজনীতির আলোচনা করি, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের থানায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতিক কোন দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আটশো, দেওয়ানবাগী, ফুরপুরে, হাটাজারি, ওলামা নিজামত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিপ্লবতারা, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হিফাজত বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওকে গাইবান্ধা শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়া ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পইরেও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এদিকে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। সাহাবা ইকরাম দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, দুই হাত টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ গাইবান্ধার সদর থানার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে?
প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা তো একটি বিষয় নিয়ে সকলে অবগত আছেন, আছেন না? তুরস্কের প্রেসিডেন্ট আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো আবারও এরদোগান, আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয়বারের মতো এরদোগান বিজয় লাভ করেছেন, বলেন সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর সমস্ত মুসলমান কলিজা থেকে দোয়া করেছেন, আল্লাহ তুরস্কের নেতা হিসাবে আবারও এরদোগানকে কবুল করেন। আল্লাহ পুরো পৃথিবীর মুসলমানের দোয়া কবুল করেছেন। কথা বলেন না কেন? তুরস্কের প্রেসিডেন্ট আবারও কে হয়েছেন? হ্যাঁ, এরদোগান। তার জন্য আমরা সকলে দোয়া করব, আল্লাহ পাক যেন মুসলমানদের এই রাহবারকে মৃত্যু পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যারাই পুরো পৃথিবীর মুসলমান শাসক হবে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? দোয়া থাকবে ইনশাআল্লাহ। এত সুন্দর একজন নমনীয় মানুষ, এত সুন্দর তার ব্যবহার, তুরস্কের জনগণ আবারও বুঝিয়ে দিয়েছেন তাদের যোগ্য নেতা এরদোগান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক তাকে বারবার তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে কবুল করুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের পক্ষে, মুসলমানের স্বার্থে আবারও কথা বলার জন্য আমরা আমাদের প্রিয় রাহবারকে পেয়েছি। কথা বলে ঠিক কি না? যিনি চমৎকার ভূমিকা পালন করেন, পুরো পৃথিবীর নির্যাতিত মাজলুম মুসলমানদের জন্য বিশাল বড় ভূমিকা পালন করেন। কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক প্রিয় নেতার নেক হায়াত দান করুন। জোরে বলুন আমিন। তুরস্কের মানুষ তাদের যোগ্য নেতাকে চিনিয়ে নিয়েছেন আবারও ভোটের মাধ্যমে। কথা বলে ঠিক কি না? আল্লাহ তুরস্কের মানুষদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কা জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। ভূমিকা ছাড়া আমরা সরাসরি আলোচনা করব। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। একটু মনোযোগ দিয়ে আলোচনা বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বলেন তো আয়াতে কারিমা নাজিলের শানে নজুল আছে না নাই? কোরআন থেকে তাফসীর করতে হলে আপনি যে আয়াত বা সূরাটি তিলাওয়াত করেছেন, কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের ওপরে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন সময় আল্লাহর হাবিবের ওপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? যদি আমি নাজিলের প্রেক্ষাপট আলোচনা করি, ওই দিকে 1.5-2 ঘন্টা চলে যাবে। সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, বলার লম্বা সময় হবে না। সংক্ষিপ্ত কথা এটাই, আল্লাহর হাবিবের ওপরে এমন সময় এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছেন যখন, এদিক খেয়াল করেন, যখন মক্কা নগরীর অবস্থা খুবই কঠিন একটা পরিবেশ, খুব কঠিন একটা পরিবেশ বিরাজ করতেছিল। আল্লাহ রাসূল যখন প্রথম অবস্থায় দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের অবস্থা কি খুব ভালো ছিল? নাজুক অবস্থা ছিল।
প্রকাশ্যে আল্লাহর নাম নিয়ে যেত না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা যেত না। কঠিন একটা পরিবেশ ছিল, কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। এমন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে আয়াতি কারিমাগুলো নাজিল হয়েছে, যখন আল্লাহ রাসূলের সবচাইতে প্রিয় দুইজন মানুষ 3 দিনের ব্যবধানে মারা গেলেন। 1 নাম্বার চাচা আবু তালিব মারা গেলেন, আর 2 নাম্বার রাসূলের প্রিয় আরেকজন মানুষ মারা গেলেন, তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন মানুষ রাসূলের সবচেয়ে প্রিয় মানুষ মারা গেলেন। বলেন তো, আপন দুইজন মানুষ হারাইলে মনের অবস্থাটা কেমন হয়? খুব খারাপ, ব্যথিত হৃদয়। এমন এক প্রেক্ষাপট ছিল, এই ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেলেন তায়েফে। তায়েফের মানুষেরা সংবর্ধনা দিয়েছিল। বলেন, আল্লাহ রাসূল যখন দাওয়াত দিয়েছিলেন মক্কা নগরীতে, পথটা কি ফুলে বিছানো ছিল নাকি কাটা? কাটা, কাঁটাযুক্ত পথ। আল্লাহ রাসূল যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষ দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ রাসূলের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। বিশ্ব নবীর উপরে পাথর নিক্ষেপ করলেন। বিশ্ব নবীর জান্নাতি শরীর মোবারক দিয়া রক্ত ঝরতে ঝরতে জুতার ভিতরে রক্তগুলো এসে জমাট বেঁধে গেল। যায়েদ বিন হারেসা বলেন, বিশ্ব নবীকে যখন আমি ওযু করানোর জন্য পা থেকে জুতাগুলো খুলতে গেলাম, আমি তাকায়া দেখলাম নবীজির জান্নাতি শরীর মোবারক দিয়া রক্ত ঝরে ঝরে নবীজির খরম মোবারকে রক্ত জমাট বেঁধে আছে। অনেক টানাটানি করে আমি জুতাগুলো খুললাম, চোখের পানি ছেড়ে দেওয়া ঝরে কাঁদলাম। নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসলেন, 19 দিন আল্লাহ রাসূলের উপরে ওহী আসা বন্ধ থাকলো। আসমান থেকে ওহী নাজিল হয় না, জিবরাইল আসে না। সাহাবায়ে কিরাম টেনশনে পড়ে গেলেন। কাফের বেঈমানরা বেশি করে সমালোচনা শুরু করে দিলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে ডেকে বলেন, কি ব্যাপার? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন তো কোনো আপডেট তথ্য দেয় না, নতুন কোনো তথ্য তো তার কাছ থেকে শুনতে পাই না। কি ব্যাপার? তার আল্লাহ কি তাকে ভুলে গেল? জোরে কন নাউযুবিল্লাহ। কি ব্যাপার? নতুন কোনো কথা তো আমরা আর শুনতে পাই না, নাকি যে জিনে ভর করেছিল সেই জিন ছেড়ে গেছে? জোরে কন নাউযুবিল্লাহ। নানা ধরনের সমালোচনা করে সাহাবায়ে কিরামদের মন মানসিকতা নষ্ট করার জন্য তারা চেষ্টা করতেছে, ভাঙ্গা মন। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাওয়ারফুল আয়াতি কারিমা নাজিল করে এত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সরল অনুবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এতঃপর বিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, ভাঙ্গা মন চাঙ্গা করে দিলেন কি? আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানায়া দিলেন, কত পাওয়ারফুল আয়াতি কারিমা, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আল্লাহ বলেন, যারা বলে আমি তাদের রব, আমাদের রব একটু মনোযোগ দিয়ে শুনেন। সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা অবিচল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনারা দেখেছেন রাস্তাঘাটে অনেক গাছগাছালি আছে না নাই? যখন ঝড় তুফান আসে, এইবার আসছিল মোখা, কথা বলেন না কেন?
যে তাণ্ডব চালানোর কথা, আলহামদুলিল্লাহ সেই লন্ড ভন্ড তাণ্ডব থেকে এদেশকে হেফাজত করেছেন কে? বড় বড় ঘূর্ণিঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, ফনি, সনি, নানান ধরনের নাম, মুখা, এরপরে কি নাম আসবে আমরা তো জানি না। এই যে বড় বড় ঘূর্ণিঝড় যখন হয়, ঝড় তুফান যখন হয়, রাস্তাঘাটে অনেক গাছ, বলেন তো এই ঝড় তুফানে ভেঙে পড়ে কিনা? জোরে বলেন পড়ে কিনা? এরপরেও কিছু গাছ ঝড় তুফান সবকিছু সহ্য করেও দাঁড়িয়ে থাকে। কথা বলেন না, মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে, আছে না নাই? ওই গাছটা যেরকম ঝড় তুফান মোকাবেলা করে মজবুত ভাবে দাঁড়িয়ে আছে। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনি মুসলমান, আপনি যখন বলবেন আমার রব আমার আল্লাহ, এই কথা যখন বলবেন, আপনার উপরেও নানান ধরনের ঝড় তুফান আসবে, মিথ্যা মামলা, হামলা, নির্যাতন, জুলুম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অবিচল অটল থাকে, তাদের উপরে নানান ধরনের নির্যাতন জুলুম আসবে, হাজারো নির্যাতন জুলুম অত্যাচার সবকিছুর মোকাবেলা করে আপনাকে টিকে থাকে এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে যে একমাত্র আমার রব আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কথা বলে ঠিক কিনা? একটু ঝড় তুফান উঠলে কি হয়েছে? কয় মিছিল হইতেছে, দাড়িওয়ালা দেখলে ধরতেছে, সেলুনে যায় কয় দাড়ি কেটে দে। এই সামান্য ঈমান, এই ঈমান নিয়ে জান্নাত, জান্নাতি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা কয় না কেন? কয় ইসলাম এই সময় প্রকাশ করা যাবে না কেন? কয় ঝামেলা আছে। কথা বলেন না কেন? আপনার মতো মুসলমান ইসলাম মানতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে ঘর সারা, বাড়ি সারা, বছরের পর বছর জেলখানায় বন্দি। কথা বলেন ঠিক কি না? মনে রাখতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন, সামনে গেলে কথাগুলো আরো ভালোভাবে বুঝবেন। হাজারো ঝড় তুফান মোকাবেলা করে ওই গাছগুলো যেভাবে টিকে থাকে, হাজারো ঝড় তুফান বাতিলের মোকাবেলা করেও ইমানদারকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কাউকে ভয় করি না। কথা বলা ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? আজকে সমাজের বাস্তব কথাগুলো তুলে ধরলেই সমস্যা। দেখেছেন জামালপুর, কয় দেখা তো কেন, শেরপুর, জামালপুর দেখছেন, এক গাছ ঝড় তুফানে কাটতে গেছে, গাছ কাটতে গেছে, বেচারা গাছ চলে পড়ছিল, ওই গাছ কাটতে গিয়ে ওপরে যখন মাথার ঝাড়টার সব কাটে ফেলে দিছে, এরপরে যখন গোড়া কাটতে গেছে, গোড়া আবার লাফ দিয়ে উঠছে। ওঠার কারণে এটা নাকি অলৌকিক গাছ হয়ে গেছে। সবাই বলতেছে গাছের মধ্যে জিন ভূত আছে, কেউ বলতেছে এটা মারাত্মক একটা গাছ। বাংলাদেশ তো হুজুকে বাঙালি, এখন সবাই যায়া ওই গাছ দেখতেছে। এখন গাছের মালিক বলতেছে প্রতিদিন হাজার হাজার মানুষ আমার এই অলৌকিক গাছ দেখার জন্য ভিড় করতেছে। কথা কয় না? আপনারা যাবেন নাকি বাস ভাড়া করে? হ্যাঁ, একটা গাছ কাটতে গেছে, গাছ কেটে ফেলে দিছে, আবার ওই গাছ দাঁড়িয়ে গেছে। এখন কেন দাঁড়ালো? তার জোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না, যে জায়গায় কেটে গেছে কাটার চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা এখন টেনশনে পড়ে গেছে। কথাকে বোঝা গেল? এখন আমরা দেখি এই গাছ কতদিন জীবিত থাকে নাকি কোন? এই হলো হুজুকে বাঙালি, এক গাছ কাটতে যায় যে অবস্থা হইতেছে। আরে ভাই, এটা তো একটা স্বাভাবিক ঘটনা, এটা কেন ঘটলো? ঘটেন, কাটেন, দেখেন তো গাছ থেকে কি বের হয় নাকি? বলেন, রাগ করতেছেন আপনারা? এগুলো নিয়ে আমরা মাতামাতি করি, টেনশনে করি। ওই যে ঝিনাইদহে কি হইলো, বাঁশের কঞ্চিলার আগালের পানি খাইলে নাকি সন্তান হয়ে যায়। এগুলো নিয়ে মানুষ দৌড়ে, আছে না নাই? আছে না নাই? তো আমার একটু গুজবে কান দেই বেশি, সব কথা বিশ্বাস করতে নাই। এটা কেন ঘটলো? এটা স্বাভাবিক ঘটনা। রাগ করতেছেন মনে হয়? তাহলে এই গাছ দেখার জন্য এখন মানুষ ভিড় জমাচ্ছে যে এই গাছ অলৌকিক গাছ, এই গাছে জিন ভূত আছে, এই গাছ কেন এরকম হলো, কাটা গাছ কেন আবার দাঁড়িয়ে গেল, যেই গাছ কাটা হলো সেই গাছ আবার সোজা হয়ে গেল, দাঁড়িয়ে গেল, এটা নিয়ে এলাকায় কৌতূহল। সম্মানিত ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাবেন, এদিক সেদিক বলার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম আমি, গুনাহগারের কথাগুলো বুঝতে হলে একটু চোখ কান খোলা রাখা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, ও গাইবান্দার মুসলমান, আমার প্রিয় জেলার প্রিয় মানুষেরা,
বাজান গো আমার, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? একটু জোরে সবাই ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একবার চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আর একবার বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আপনার এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা ও বাবা, এই অত বাবা বাবা কেন করিস, মেজাজ গরম করাস না, যা এখান থেকে সরে যা। যদি মারে ডাক দেন, মা মা মা, এই অত মিয়া মিয়া করিস কে, তোর কি মরণের বিগের উঠছে? যদি ভাইকে ডাক দেন, ভাই, বড় ভাই, লেটন ভাই, শাহাদত ভাই, এই আর একবার ভাই কইলে তুলে আসার মেরে তোর ভুরি ভাই। ভাই কথা কেন বললেন হুজুর? হাসানোর জন্য বলতেছেন না, কেন এবার বললাম একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইরা, দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, অতিরিক্ত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না, বাবার মেজাজ গরম হয়। দুনিয়াতে মাকে যদি মা বলে ডাকা হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়ের মেজাজ গরম হয়ে যায়। ভাইকে ভাই বলে ডাকলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? আরো জোরে বলেন তো, তিনি কে? যত ডাকবেন বেশি, তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। ও গাইবান্দার মুসলমান, আর একবার বলেন তো আমাদের রব কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরপরে বাজান গো আমার, এই পৃথিবীর জমিন আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? তো রবের জ্ঞান শিক্ষা করতে হলে স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন। এ বাজান গো আমার, স্কুল কলেজে গেলে আপনি মাদ্রাসার শিক্ষা পাবেন না। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করবেন। কত ছেলে পেলে আছে স্কুল কলেজে লেখাপড়া করে, এমনও ছেলে আছে হারে ক্লাস 3-তে পড়ে, ব্যাগটা কাঁধের মধ্যে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াইয়া পেশাব করতেছে আর পেশাব দিয়ে লিখতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা কোন ক্লাসে পড়ো? বলে হুজুর ক্লাস 3-তে পড়ি। তো তোমার স্কুলে কি আদব কায়দা শেখানো হয় না? বইসা কেন পেশাব করো না? ছেলেটা ডেকে বলে, হুজুর এই কথা বলবেন না, প্রাইমারির পেশাবখানায় যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়তে গেছে, 7-8 বছর বয়স, ওস্তাদ বলেছে, বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করতে হবে, বিদায় পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। পেশাব করার পরে ঢেলাগুলো ব্যবহার করতে হবে, বাবার পেশাব করার পরে পানি নিতে হবে, টিস্যু নিতে হবে, মাটি নিতে হবে, এগুলো পেশাব করার পর ব্যবহার করা লাগে। ছোট্ট বাচ্চা ওস্তাদের কথাটা আমল করে, কি সুন্দর ছোট্ট বাচ্চা 7-8 বছর বয়স, বৈশা বৈশা পেশাব করে, দাঁড়ায় পেশাব করে না। ওস্তাদ বলেছে, বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, আর পেশাব করে অবশ্যই পানি নিতে হবে, না হয় টিস্যু নিতে হবে, না হলে মাটি নিতে হবে। ছোট্ট বাচ্চা এই কথাগুলো শুনে আমল করে। কিন্তু আজকের অনেক যুবক আছে কলেজে পড়াশোনা করে, এলাকায় সে পালসার গাড়ি নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে, মাঝখানে যখন পেশাবের চাপ দেয়, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা দেখবেন দাঁড়ায় পেশাব করে, কুকুরের মতো বসেও না। এরকম অভদ্র যুবক আছে না না? তবে গাইবান্ধাতে একটাও না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিজের জেলার বদনাম করা যাবে না। এ বাজান গো আমার, এরকম যুবক আছে না নাই? এই জন্য পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। এমনও 30-40 বছরের পুরুষ আছে যে পেশাব করে এখনো পানি নেয় না, টিস্যু নেয় না, মাটিও ব্যবহার করে না, আছে না না? কিন্তু পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে, কবরের ভিতরে আযাব হবে। কি হবে? তাহলে পেশাব করে পানি, টিস্যু, মাটি, যে কোনো একটা আপনাকে নিতে হবে। রাগ করতেছেন মনে হয়?
তো এই ওয়াজ শুনে একজন বলতেছে, হুজুর বলছে পেশাব করে পবিত্রতা অর্জন করা লাগবে। রাত 2টার দিকে মাহফিল থেকে ফেরার পথে রাস্তার মধ্যে পেশাব করতেছে আর চিন্তা করতেছে টিস্যু নাই, মাটিও নাই। কথা কয় না কেন? টিস্যু নাই, মাটিও নাই, পানিও নাই। হুজুর বলছে কিছু না হলে রাস্তার বালু দিয়ে হলো ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। ও এখন অন্ধকার রাত, রাস্তার বালু জড়ায় যখন জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে ইনজেকশন দেওয়া শুরু করছে। ও তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদেরকে দেখতে পারি না। দোষ কি হুজুরের নাকি ওরা আমলের? টর্চ লাইট মেরে রাস্তাঘাটে দেখার দরকার আছে কিনা? কিছু তো থাকতেই পারে। রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো, আমার রাগ করবেন না। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 7-8 বছর বয়স, বাড়িতে যায় বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, পাড়া প্রতিবেশী দেইকা সালাম দেয়। কি সুন্দর ব্যবহার, কথা বলেন ঠিক কিনা? আহা, এমন সন্তান আমাদের ঘরে ঘরে জন্ম দেওয়ার দরকার আছে না? রাগ করতেছেন মনে হয়? আজকে বাংলা ইংরেজির জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, কত স্বপ্ন। ছেলে এসে পাপ্পা বলে ডাকবে, ড্যাডি বলে ডাকবে। কথা কয় না? তাই এমন ছেলে পাইছি ইংরেজি ছাড়া কথাই বলে না। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? এমন ছেলে করার স্বপ্ন অনেক পিতামাতা দেখে, কিন্তু ছেলেটা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা, এটা অনেক মা বাবা পছন্দ করে না। এজন্য বাজান গো আমার, বাংলা ইংরেজির জন্য হাজার হাজার টাকা খরচ করে। আরে মাসের মধ্যে প্রাইভেট দিয়েছে মাত্র সপ্তাহে 2 দিন ক্লাস, মাসে করে 8 দিন, বেতন হলো 5,000 টাকা। আছে না নাই? আর মাদ্রাসার হুজুর সারা দিনে ক্লাস করে 4 বেলা। কথা কন না? এক মাসে হয়ে যায় 120 বেলা। আর সেই হুজুরের বেতন মাত্র 1,500 টাকা। কথা কন না? হুজুরের বেতন না, ছেলেরে মাদ্রাসায় রাখছে 1,500-2,000 টাকা দেয়। হুজুর আমি গরিব মানুষ। আবার ওই একই ব্যক্তি কয় নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও ছেলেরে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো। এরকম বাবা আছে না নাই? মাদ্রাসায় পড়াইতে গেলে গরিব সাথে। হ্যাঁ, আবার ওই একই বাবা ইংলিশ মিডিয়ামে গেলে কয় না, যেভাবেই হোক ছেলেরে ভর্তি করাইতেই হবে। আছে না? আছে না? তার মানে কি বাংলা ইংরেজি শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি। আরবি, ইসলাম শিক্ষা, দ্বীন শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষার জন্য আমরা টাকা ব্যয় করতে চাই না। কারণ আমরা এমনিতেই হয় হুজুর। কথা কয় না কেন? এরকম ভাব আমাদের ভিতরে আছে না নাই? এদিক সেদিক বলতে গেলে অনেক সময় লাগবে। আমার তো কত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত কথা এটাই বলে গেলাম, আমাদের ঘরে ঘরে দিন চর্চার, এরকম প্রত্যেকটা ঘরে দিন চর্চার কেন্দ্রবিন্দু বানানোর দরকার আছে না নাই? সন্তানগুলোকে দিনমুখী, ইসলামমুখী বানানোর দরকার আছে না নাই? ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া, কোরআন হাদিস শিখাইয়া, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। ডান হাতেরও দরকার আছে, বাম হাতেরও দরকার আছে, হুজুরেরও দরকার আছে, ইঞ্জিনিয়ার ডাক্তারও দরকার আছে। কারণ হুজুর দিয়ে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে। কথা বলেন না কেন? আর ডাক্তার দিয়ে হাসপাতাল চলবে। কথা বলেন ঠিক কি না? কারণ আমার মতো হুজুরকে নিয়ে যাচ্ছে বলে হুজুর একটা মহিলার সিজার করেন, সম্ভব? কথা বলেন। খুব বেশি পারলে সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ভাই খাওয়ায় দেন, এ পর্যন্ত। কথা কন না কেন? কারণ আমার মতো হুজুর দিয়ে সিজার করাইলে ওই মহিলা বাঁচবে। কথা বলে না। এজন্য ডাক্তারের দরকার আছে বাজান, কিন্তু আমরা চাই আদর্শ ডাক্তার। ছেলেটার ভিতরে যদি কোরআন হাদিস থাকে, সবে আদর্শ ডাক্তার। কথা বলেন না কেন? আজকে এক ডাক্তার অপারেশন করেছে এক বেচারা, অপারেশন করে দেখে ভিতরে কলম, একটা দুইটা না তো 15 পিস কলম। 6 পিস কলম পাইছে। বেচারা বলা হলো কলম কেমনে ঢুকলো? কই এমনি করতে করতে কেমন জানি ভিতরে চলে গেছে, নাড়াচাড়া করতে করতে ভিতরে ঢুকে গেছে নাকি। তো এই হলো অবস্থা বাজান। অনেক ডাক্তার আছে দুর্নীতি করে কি করে, রোগীর পেট অপারেশন করে কেসি পুরোটা রেখে দিয়েছে। কেসি তোলার কথা মনেই নেই। আছে না? নাই? আছে না? না? তো এরকম ডাক্তার নামে আমরা চাই আদর্শ ডাক্তার। ডাক্তার নামে কষাই চাই না। কথা বলেন ঠিক কি না? ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে। কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে, ওর ভিতরে কোরআন সুন্নাহর ভয় যদি থাকে, ছোটবেলায় দিন শিখায়া সে যদি নেতা হয়, আদর্শ নেতা হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া এরপরে দুনিয়াবি যত শিক্ষা আপনি শিক্ষিত বানাইতে পারেন, কিন্তু কোরআন হাদিসের আলো দিয়া অন্তরকে আলোকিত বানাইতে হবে। কোরআন সুন্নাহর দ্বীনি ইলম, এই জ্ঞান শিখায় অন্তরটাকে ধুয়ে মুছে পরিষ্কার বানাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো বাজান, তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হবে না। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাটির নাম হলো ফাতিহা, তার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসার মালিক একমাত্র তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই, সিজদাতে কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ গাইবান্দার মুসলমান, এরপরে নামাজ যখন শেষ হয়ে যায়, সালাম ফিরানোর পর আমরা যখন হাত তুলে মুনাজাত করি, আল্লাহর কাছে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? তাহলে মুনাজাতেও রব আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এই পবিত্র কোরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ রয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এ বাজান, আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন সবাই, পাড়া প্রতিবেশী চোখের জলে আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য আপনার বাড়িতে ভিড় জমায়া দেবে। এ বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, ওই 5 তলা 10 তলা যতই দামি বিল্ডিং বানান না কেন, চাইনা টাইলস দিয়ে যতই ওয়াশরুম বাথরুম বানান না কেন বাজান, আপনার জীবনের শেষ গোসল কিন্তু ওই দামি টাইলসওয়ালা বাথরুমে হবে না, আপনার বিল্ডিং বাড়িতে হবে না। আপনাকে আমাকে বিল্ডিং থেকে নামাইয়া ভাঙ্গা একটা চৌকির উপর শোয়াইয়া দেখে রঙিন পোশাক গুলো খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া দেবে। ছোট্ট ছেলেটা না বুঝে কেঁদে বলে মা, বাবা কতদিন গোসল কানায় গোসল করলো, আজকে কেন বাবাকে অন্য মানুষ গোসল করায়া দেয়? আমার বাবা কেন নড়ে না চড়ে না, কোনো কথা বলে না, মা আমার বাবার কি হয়েছে? ছোট্ট ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে মা, কেন আমার বাবা কথা বলে না? বাবা যে চিরবিদায় নিয়েছে, ছোট্ট নিষ্পাপ সন্তানটা তার বোঝে না। মেয়েটা না বুঝে কেঁদে বলে মা, কতদিন বাবা একা একা গোসল করলো, আজকে কেন বাবা মশারির তলে অন্য মানুষ কেন গোসল করে? আমার বাবার কি হয়েছে? বাবা কেন কোনো কথা বলে না? ছোট্ট সন্তানগুলো হাউমাউ করে কাঁদে। এ বাজান গো আমার, আপনার আমার দেখে রঙিন পোশাক খুইলাম, পুরুই পাতার গরম পানি দিয়ে গোসল করা দিয়া চকলেটের মতো মরাইয়া ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে আপনাকে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। এ যুবক, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাও। 3 জন মানুষ কবরের ভিতরে নামবে, তোমার আমার লাশটা ধরবে, তোমার আমার লাশটা ধরে কবরের ভিতরে শায়িত করবে, এক এক করে সবাই উঠে আসবে। যুবক রে, ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরে
বাঁশের বিছানাগুলো বসায় দিবে। বাঁশের বিছানা বিছায়া দেওয়ার পর ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য আলো কবরের ভিতরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের উপরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। যুবক একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাও। যুবক একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এরপরে কবরে মাটি দিয়া আত্মীয় স্বজন যখন এক পা দুপা করে কবরস্থান থেকে বাড়ির পথে রওনা করবে, ওদের পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পাবে। চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইকা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। যুবক রে, 14 ফেব্রুয়ারি পালন করনে ব্যস্ত থাকো, 31 নাইট নিয়ে তুমি ব্যস্ত থাকো, কিন্তু কবরের ফার্স্ট নাইটটা কেমন কাটবে, কবরের পহেলা রাত কেমন কাটবে, কবরের প্রথম রজনীটা কেমন হবে যুবক, কবরের প্রথম রাতটা কেমন কাটবে রে যুবক, একবারও তো তুমি চিন্তা করলা না যে কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রেখে পাড়া প্রতিবেশী আত্মীয় সবাই যখন চলে আসবে, বাজান গো, আমার ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, সাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার সাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা একবার গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে কবরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। ওই কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা ছটফট করবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়া যখন বাড়ি দেবে বাজার, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যারা পাপী, আল্লাহর অবাধ্য গোলাম গুনাহগার, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। কবরের আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। কবর বড় কঠিন জায়গা। কথা বলেন না, কবর বড় কঠিন জায়গা রে যুবক। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। নবীর সাহাবীরা প্রশ্ন করে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, কারণটা কি? হযরত ওসমান দেখে বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। কেউ যদি সঠিক উত্তর দিতে পারে, তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই। কিন্তু যে উত্তর দিতে পারবে না, তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রব কে? তাহলে প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কি প্রশ্ন করবেন আগেই বলে দিয়েছেন, উত্তরটা কি হবে আল্লাহ আগেই বলে দিয়েছেন। এরপরে আমরা প্রস্তুতি নেই না। কত মানুষকে কবরে শায়িত করি, কত মানুষের জানাজায় যায়, কত মানুষের মৃত্যুর সংবাদ শরীফ, কত আমির ওমর রাজা বাদশা বিদায় নিয়ে গেল, এমপি মন্ত্রী মারা যাচ্ছে, নায়ক সুপারস্টার মারা যাচ্ছে, কত চেয়ারম্যান মেম্বার মারা যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কত টাকাওয়ালা সম্পদওয়ালা মারা যাচ্ছে। এ বাজান গো, আমার কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তারাও মারা যাচ্ছে। কি গো, গল্প করবে না? এ ভাই, ওয়াদা দিয়েছেন না, একটা কি বেজে গেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। কবরের ভয় আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আজকে মুসলমানের অন্তরে কবরের ভয় নাই। একজন বলতে যে, হুজুর আমি 71টা কবর খুঁড়ছি। কয়টা? 71টা কবর খুঁড়ছি। আমি বললাম, খুবই ভালো কথা, নামাজ কালামের খবর আমি নিলাম না,
কথা বোঝেন না? কিছুক্ষণ পরে আবার ওই লোকই, যে ব্যক্তি মারা গেছে, তারে বলতেছে তোর বাবার কবর সকাল থেকে খুঁড়তেছি, 2-1 প্যাকেট সিগারেট দিলি না। তাহলে ও যদি ৭১,০০০ কবরও খনন করে, কবরের যে একটা ভয় সেটা কি ওর ভিতরে আছে? কথা বলেন না কেন? আল্লাহ রসুল বলতেছেন কবর ভালো জায়গা নয়, যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। কথা বলেন ঠিক কি না? কবর কি জায়গা ভালো না? কথা বলেন না কেন? ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কথা বলেন না? ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ১৭ দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, ৭ দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ১৭ দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, ৬০ দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ৯০ দিনে হাড়গুলি সব, ৯০ দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারুন সবারই এই, হামান কারুন সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কেউ কইরো না কো ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। এ বাজান গো আমার, ওই কবর জায়গা ভালো নয়, কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর ১ নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? যারা দুনিয়াতে রবের গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে, যারা আল্লাহর খাঁটি গোলামি করে কবরের ভিতরে প্রবেশ করবে, যারা আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরের ভিতরে প্রশ্ন করবে, তাদেরকে যখন ফেরেশতারা বলবে মার রব্বুকা, আল্লাহর নেককার মুত্তাকি খাঁটি মুমিন মুসলমান বলবে আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? মুমিন মুত্তাকি আল্লাহর নেককার খাঁটি মুসলমান বান্দা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর গোলামি করেছে, কার গোলামি করতে হবে? আপনি আমি গোলামি করব কার? আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? যাদের অন্তরে রবের ভয় ছিল, আল্লাহর ভয় ছিল, তারা উত্তর দিতে পারবে। যারা এই দুনিয়াতে রবের বিধান মোতাবেক চলেছিল, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছিল, যাদের জীবনের পরতে পরতে রব ছিল, রবের ভয় ছিল, তারা উত্তর দিতে পারবে। যারা আল্লাহর গোলামি করে নাই, অবাধ্য নাফরমান ছিল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, পথভ্রষ্ট গোমরাহী আল্লাহর অবাধ্য গুনাহগার বান্দারা উত্তর দিতে পারবে। কেবল উত্তর দিতে পারবে তারা নেক আমল দিয়ে জীবন সাজাইছে যারা। কথা বলেন না কেন ভাই? রাগ করতেছেন? রাগ করতেছেন আমার কথায়?
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। রবের গোলামি করে যেতে হবে। আপনি আমি গোলাম কার? গোলামি করব কার? আল্লাহর গোলামি কেন করবেন না? এই পুরো পৃথিবীর এত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন কে? এত সুন্দর পৃথিবী সৃষ্টি করে আপনাকে আমাকে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর কান দিলেন, এত সুন্দর নাক দিলেন, এত সুন্দর দাঁত দিলেন, এত সুন্দর ঠোঁট দিলেন, এত সুন্দর জিহ্বা দিলেন, হাত দিলেন, পা দিলেন, কেন আল্লাহর গোলামি করবেন না? আমার আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িম, বান্দারে বড় আদর করে, বড় সুন্দর করে তোরে সৃষ্টি করেছে আমি। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে? চোখের জায়গায় চোখ দুইটা না দিয়া একটা চোখ যদি আল্লাহ কপালে দিতেন, কি ফুটবল খেলতে গিয়ে যদি মাথা দিয়ে হিট নিতেন, কি চোখ থাকতো না? ডিম পচায় যাইতো। এত সুন্দর নাক, এই জায়গায় সেটিং না দিয়া এই নাকটা যদি আল্লাহ পিঠের পিছনে লাগায় দিত, কোনো কিছু খাওয়ার আগে বলেন তো ইমিগ্রেশন করা যদি লাগতো, প্লেটটা সামনে নিতেন না পিছনে নিতেন? পিছনে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা দেখতো, খামু না ফেলে দিব। কথা কয় না কে? নাক মামু যদি রিপোর্ট দিত, হ্যাঁ খাবার টেস্ট করে দেখলাম, গন্ধ বলে দিচ্ছে খাবার টাটকা আছে, কোনো ভেজাল নাই, আপনি খাওয়া শুরু করেন। কথা বলেন না কেন? এই যে নাকের জায়গায় নাকটা দিলেন, কানের জায়গায় কানটা দিলেন, দুইটা কান কি সুন্দর করে দুই জায়গায় দিলেন। কথা বলেন না কেন? আল্লাহ কি ইচ্ছা করলে পারতেন না এই কানটা মাথার মাঝখানে সেট করে দিতে? কথা বলেন না কেন? কিন্তু দিলেন না কেন? আল্লাহ বড় সুন্দর করে, যে নিপুণ কারিগর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে রব এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? তাহলে রবের ভয় যাদের আছে, যাদের অন্তরে রবের ভয় আছে, তারা উত্তর দিতে পারবে। এই জন্য মুসলমানের অন্তরের ভিতরে রবের ভয় না রবের ভয়? রবকে ভয় করবে তারা যারা সন্ত্রাসী, সাদাবাজ, দেশদ্রোহী, দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে, লুটপাট করে, সন্ত্রাসী, ক্যাডার, মাস্তান, এরা রবকে ভয় করবে। কিন্তু খাঁটি মুসলমান আল্লাহওয়ালা কোনদিন ভয় করবে? খাঁটি মুসলমান ভয় করবে কারে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সেই রবের গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে যারা পৃথিবীর সফল মুমিন যারা। কথা বলেন না কেন? খালি প্রশ্ন শুনছে, উত্তর মুখস্থ আছে, ওই জায়গায় গেলেন আর দিয়ে দেবেন উত্তর। অত সোজা না।